অনেক বছর আগে সুন্দরপুর গ্রামের পাশে ছিল এক গভীর অরণ্য, নাম ছিল কাল অরণ্য। কেউ কখনো সেখানে ঢুকতো না, কারণ গ্রামের লোকেরা বলতো সেখানে বাস করে এক ভয়ঙ্কর দানব, যার নাম ব্রহ্ম রাক্ষস। লোকমুখে শোনা যেত ব্রহ্ম রাক্ষসের মুখ ছিল আগুনের মতো লাল, চোখ জ্বলন্ত রক্তের মতো টকটকে, আর তাক ডাকে পশুরা কাঁপে। প্রতি পূর্ণিমার রাতে গ্রামের গরু বা ছাগল হারিয়ে যেত, আর তখনই সবাই বুঝে যেত দানব আবার এসেছে। একদিন গ্রামের এক সাহসী কিশোর অভি ঠিক করলো সেই দানবকে খুঁজে বের করবে। একটি লণ্ঠন নিয়ে ব্যাগে কিছু খাবার নিয়ে সে বেরিয়ে পড়লো। জঙ্গলের ভেতরে অনেকক্ষণ হেঁটে হঠাৎ শুনতে পেল গর্জনের মতো শব্দ। সামনে তাকিয়ে দেখে বিশাল এক ছায়া ধীরে ধীরে তার দিকে আসে। কবি ভয় না পেয়ে বলল, তুমি যদি খারাপ না হও আমি তোমার বন্ধু হতে চাই। হতভম্ব দানব থেমে গেল। তুমি ভয়ঙ্কর দেখতে, কিন্তু সেটা তোমার দোষ। এই শুনে দানব একটু কাঁপা গলায় বলল, আমাকে সবাই ভয় পায়, কেউ কখনো আমার সাথে কথা বলেনি। আমি ক্ষুধার্ত ছিলাম, তাই গবাদি পশু নিয়ে যেতাম, কিন্তু আমি কখনো কারোকে মেরে ফেলিনি। কবি দানবের জন্য খাবার বের করলো। দানব খুশি হয়ে বলল, তুমি আমার প্রথম বন্ধু। এরপর থেকে ব্রহ্ম রাক্ষসের কারো ক্ষতি করেনি, বরং সে পাহাড় দিত। কবিও প্রায় দেখা করতো তার সাথে। গ্রামের লোকেরা একসময় বুঝলো দানবও ভালো হতে পারে যদি তাকে বোঝা যায়।